সারাদিন যে পরিমাণ বৃষ্টি, তো এখন একটু বের হয়েছি। তো চলো যাই, দেখি কই যাওয়া যায়। তো আজকে মেনলি বের হয়েছি একটা কি নার্সারি যাব। তো দেখবো এখানে কি সুন্দর সুন্দর জিনিস আছে নাকি। তো এখন এখানে একটা নার্সারিতে আসছি, দেখি খোলা নাকি। সারাদিন যে বৃষ্টি, তো সারাদিন বৃষ্টির কারণে সব কিছু অবস্থা খারাপ। তো এই যে নার্সারিটা মনে হয় খোলা। তো নার্সারির তো এসেছি, কিন্তু নার্সারির লোকে তো দেখতেছি না। আমার সাইকেলটা এখানে রেখে এসেছি, কিন্তু লোক দেখতেছি না। তো আর সব ইনডোর প্ল্যান্ট। নার্সারি দিয়ে আসার পর অনেক সুন্দর আছে। আমি সারাদিনে আসার সঙ্গে আশাই হইতেছিল না, বৃষ্টি সারাদিনে যে পরিমাণ। সুন্দর আছে তো। বোম্বাই মরিচ আছে কোন? এগুলা কত করে? 70 টাকা। কমায় রাখা যাবে না? এগুলা একটা, সবখান থেকে একটা একটা নিব। 60 টাকা। আর এগুলা 50 টাকা করে রাখেন। 50 টাকা। আর কাঁচামরিচ একই দাম? কি কম? তাইলে এখান থেকে ভালো দেখে আপনার হাতে একটা দেন। আর এখান থেকে একটা দেন ভালো দেখে। আচ্ছা, হ্যাঁ বোম্বাই একটা। বেগুন গাছ কত করে? আচ্ছা, বেগুন গাছ পরে নিতেছি, আগে এগুলার জন্য মাটি রেডি করছি। তো এগুলা নিচ্ছি। এই গাছগুলো এত বড় হয়? ওরে বাবা। এগুলো সব হচ্ছে ইনডোর প্ল্যান্ট। এই যে কি সুন্দর একটা। কাকার কাছে কি 12 মাসি আম আছে না? আছে? কলব আছে না? শসা গাছ, শসা তো নাই না? এগুলা কত করে? এগুলা 40 টাকা। এটা একটা দেন, শসা একটা দেন। লাউ দিব? না না, লাউ লাউ পরে, লাউ আমার হাতে হয় না। গাছ নেওয়া হয়ে গেছে। তো আমি তো মনে করছি খোলা থাকবে না, তো আছে, তো নিয়ে নিছি। তো এখন যাই। তো নার্সারিটা আসলে অনেক সুন্দর আর দামও কম আছে। তো আমাদের ওই সাইডে একটা নার্সারি আছে, এটা পুলিশ প্লাজার পিছনে। তো আমাদের ওই সাইডে একটা নার্সারি আছে, যেটা দাম অনেক বেশি, একটা ছোট ছোট গাছের দাম অনেক বেশি। তো নার্সারিটার নাম হচ্ছে ব্যারাগ নার্সারি। ওটার জিনিসের দাম বেশি, কিন্তু এখানে অনেক কম আছে তবুও আগের থেকে। কিন্তু মিরপুর গেলে আমি এগুলো অনেক কমে পেতাম। তো এগুলো একটা কত 30-40 টাকা পেতাম, এখানে অনেক দাম বেশি। তবুও তাও পাইছি যে অনেক, কারণ আমাদের হাতিঝিল এরিয়ার ভিতরে কোনো কিছুই ঠিক মতো পাওয়া যায় না। তো এখন আমি বাসায় যে কথা বলবো, কারণ সাইকেল তো, আর সারাদিন যে পরিমাণ বৃষ্টি ছিল আমি বের হইতে পারি নাই। তো অবশেষে বাসায় চলে এসেছি এগুলা নিয়ে। তো গাছ 4টা নিয়েছি, 2-3টা মরিচ গাছ 3 পদের, আর একটা শসা গাছ নিয়েছিলাম। তো এখন এগুলো লাগাবো, মরিচ গাছ লাগাবো এখানে, আর শসা এখানে, আর
বোম্বাই মরিচটা আলাদা লাগানোর চেষ্টা করব, দেখি আগে ওইখানে জায়গা হয় নাকি। তো এখন গাছগুলো লাগানো শেষ ফাইনালি। তো এই গাছটা বাকি আছে, এটা একটু পরে লাগাবো। তো আকাশের অবস্থা বেশি ভালো না, কালো হয়ে গেছে পুরা। তো ধন্যবাদ যারা সব এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখেছেন। তো এভাবে গাছ লাগাবেন ছাদে আর পরিবেশ বান্ধব কাজ করবেন। তো আমার এখানে অনেকগুলো করলা ধরেছে। তো আজকে অনেক কিছু করার প্ল্যান ছিল ব্লগের ভিতরে বা আপনাদের সাথে শেয়ার করার, কিন্তু হয়ে ওঠেনি। তো এখানে করলা ধরেছে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।